দূর বাড়া, কালকে করে বলছি কখন আসবে কে জানে। বাড়া সকাল 8টার সময় আসে বলেছিল, এখন 10টা বাজে বাড়া, 2 ঘন্টা লেট বাড়া। বাল কি যে করছে বাড়া কে জানে। ফাঁকা মাঠে আর গান ফাটা রোদে আর বিচ্ছি বাড়া গরম হয়ে গেছে। আরে ওই তো এসে গেছে মনে হচ্ছে। আরে হামসাফার, তুমি এসে গেছো? কখন এলে? বাড়া সে সকাল থেকে এসে বসে আছি, আর তুমি বলছো কখন এলে? বাড়া তুমি সে 8টার সময় টাইম দিয়েছো আর আসছো 10টার সময় নাকি? বাড়া এমনি গান ফাটা গরম পড়েছে, তার উপর বাড়া বিচিটা আরো গরম হয়ে যাচ্ছে। আরে তুমি রাগ করছো কেন? একটু ভাত রান্না করতে যে একটু দেরি হয়ে গেল ওই আর কি। ছাড়া আমি এত সকাল সকাল বেরোলে কালো কুকুর সন্দেহ করবে। দিয়ে বলো, আমাকে এত সকাল সকাল ডাকলে কেন তুমি? এই ব্যাপার তা আগে বলবা তো আমাকে। হ্যাঁ আমি বাড়া খামাখা তোমার উপর রাগ করছি? হ্যাঁ এ বলো আজকে লাগাতে দেবে তো? হ্যাঁ আরে না, আজকে হবে না। আজ আমার শরীরটা একটু খারাপ আছে, তোমাকে বললাম না তখনই। শরীরটা ভালো হলে একদিন তোমাকে ঠিক দিব। তোর বাড়া কত শখ করে এসেছিলাম আমরা নেবো বলে, আর তুমি মারা বলে শরীর খারাপ? হ্যাঁ বাড়া তোমার জন্য আমি স্ট্রবেরি ফ্লেভার নিয়ে এসেছিলাম বাড়া। তোরে ভর্তি দেবো না সে মারলাম, কিন্তু উপর উপর দাও হালকা। বাড়া একটু দয়া মায়া কর আমার উপরে। হ্যাঁ হামসাফার, তুমি কি আমাকে এইসব করার জন্য ভালোবাসছো? আরে না না, তুমি আমাকে ভুল বুঝছো, আমি সেরকম বলতে চাইনি। আমি এত কষ্ট করে রোদে জ্বলি পড়ি আলাম, এবার তোমারও তো একটু কর্তব্য আছে তাই না আমাকে ঠান্ডা করার। হ্যাঁ তাই বলছিলাম আর কি। ও তাই বললো। আচ্ছা হামসাফার, আমি যে শুনেছিলাম তোমার একটা গার্লফ্রেন্ড ছিল প্রিয়ঙ্কা বলে, তার কি হলো? আর বলো না, ও একটা চাংলা লাফানি 12 মাসের মেয়ে। ওই প্রিয়ঙ্কা চক্করে পড়ে আমার জীবনটা পুরো তেজ ভাতা হয়ে গেছে বাড়া। তাই আমি তোমাকে ভালোবেসে আমার জীবনটাকে ঠিক করতে চাই। পারবে তো আমার জীবনটাকে ঠিক করে দিতে? হ্যাঁ আরে হামসাফার, তুমি চিন্তা করো না, তোমার জীবনটাকে আমি এমন ভাবে ঠিক করে দেবো না, তুমি পুরো জীবনেও আমাকে ভুলতে পারবে না। বাড়া তুমি কি বলতে চাও? হ্যাঁ বলতে পারবো না মানে? হ্যাঁ কি 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 বলছো তুমি? আরে আমার কথার মানে হলো যে আমি তোমাকে এতটা ভালোবাসি, তুমি আমাকে জীবনেও ভুলতে পারবে না। ও তাই বলো? আমি মানে ভাবছি মানে কি না কি মানে। তুমি বড় একটা খ্যাপা আছে দাঁড়াচ্ছ বটে, তুমি আর কি বোঝো না। ও আরে সরি সরি সরি, ওই এমএলএর সঙ্গে থেকে থেকে এবার আমার মাথাটা কাজ করে না মাঝে মাঝে। আরে হামসাফার, তুমি আমার ভালোবাসা কোনোদিন সন্দেহ করবে না। আমি তোমার জন্য সবারই সবকিছু ত্যাগ করতে পারি, এমন তুমি কালো কুকুরকেও ত্যাগ করতে পারি তোমার জন্য। আরে বাহ বাহ, আমি তো এটাই শুনতে চেয়েছিলাম। সত্যি মানা, আমি তো খামোখা তোমার উপর সন্দেহ করছি। আরে পাগল, চাঁদ সূর্য মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু তোমার জন্য আমার ভালোবাসা মিথ্যা নয়। আরে থাক থাক, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আমাকে কতটা ভালোবাসো, আর বলতে হবে না। বলছি তাহলে চলো চলো, ওই ঝোপের মধ্যে চলো, হালকা উপর উপর হাতটা বুলিয়ে নি। আমার আবার বেশি দেরি করলে চলবে না, এমএলএ সাহেব পাটে বেশি ওয়েট করছে। বেশি দেরি করে গেলে আমার গান ভাঙবে এমএলএ সাহেব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো তাহলে। তুমি সারা হারামি কটা বাজে করবে? হ্যাঁ 10টা বাজে কেন? তবে 10টা বাজে সেটা আমিও জানি। তা পার্টি অফিস কটার সময় খুলে শুনি? কেন তুমি কি জানো না কটার সময় খুলে? হ্যাঁ 9টার সময় খুলে, আবার কটার সময় খুলে? আবে তা তো আঁকা কেন, সে শুয়ে বাচ্চা হামসা বাটো কই? গাড়িকে হুঁশ নাই কটার সময় পার্টি অফিসটা খুলে? হ্যাঁ বাল আমার কে জানে মানে কোথায় গেলছে। বাড়ি থেকে তো আমরা একসাথে বেরোছিলাম, মনে হয় কোনো জায়গায় চাটা খেতে হয়তো। আবে হ্যাঁ, চা খেতে এতক্ষণ লাগে বাল আমার। ও নিশ্চয়ই কোনো জায়গায় ফাঁকি মারছে মনে হয়, বুঝতে পারলি? আমার তো মনে হচ্ছে ওই শুয়ে বাচ্চা হামসা পার কোনো মাগে চক্করে পড়েছে মনে হয়, বুঝতে পারলি? আগে যখন ও প্রিয়ঙ্কাকে লাইন মারতো তখন ও লেট করে আসতো বুঝলি। কিন্তু এখন তো প্রিয়ঙ্কা নেই, এখন তো প্রিয়ঙ্কা হামসাপারের মুখে মুতে দিয়ে চলে গেছে। তাই তো আমি ভাবছি, আমার যে মনে হয় ও নতুন করে মেয়ে চক্করে পড়েছে, বুঝতে পারলি? হামসাপারে পাকানো খুব নেশা, বুঝতে পারছি আমি। খালে একবার আসুক, তারপরে গাঁড় ভেঙে আমি হাতে ধরে দেবো। আর বড় ভাই আমি যাবো নাকি একবার দেখে আসতে কি করছে? তবে না না খেতে হয় না, ও আপনি চলে আসবে। বে কটা বাজে করাবে? হ্যাঁ না বে তোর কাছে ঘুরে নেয় নাকি? এই সালা হামসাপার। হ্যাঁ বলো বড় ভাই। বড় ভাই তুই গাড়ি ঢুকে দেবো রে শুয়ে বাচ্চা, বাজে করাবে? হ্যাঁ বড় ভাই কি ব্যাপার কি বলা? হ্যাঁ সবারই ঘড়ি কি বলা খারাপ হয়ে গেছে? হ্যাঁ সবাই আমাকে টাইম জিজ্ঞেস করছে। দুধ মারি ভাই তুই নালে করতে চাই। পার্টি অফিস 9টার সময় খুলে, আর তো আছে 11টার সময়, 2 ঘন্টা লেট। বলছি এটা পার্টি অফিস, তোর বাপের হোটেল, ঠিক আছে? যখন মন তখন আসবি বাড়া হয় আমার। আমি কি জানতে পারি আপনি তখন কি করছিলেন? হ্যাঁ বাড়া বাল, আমি বইয়ের দোকানে চা খেয়েছিলাম, সেই জন্য একটু লেট হয়ে গেল। তুমি মানে এমন করে বলছো যে আমি কোনো মেয়ের সাথে টাইম পাস করছিলাম না। তো পারে বলার নাই, তুই যা বড় খানকি ছেলে, কিছু বলার নেই। ছি এমএলএ সাহেব ছি, তোমার মানে এই বিশ্বাস আমার উপরে? হ্যাঁ আজকে 1 বছর 2 মাস 3 দিন হয়ে গেল তোমার কাছে কাজ করছি, ও তুমি আমাকে কোনো বিশ্বাস করতে পারলে না। তুমি মানে বড় ভাই নামে কলঙ্ক মারা। এ হামসাপার বেশি নাটক মারিস না, নাটক তোর গানে ভরে দেবো। আমি গোপন সূত্রে খবর পেয়েছি ওই ফুটুয়া কালো কুকুর কোনো একটা ফোন দিয়ে আছে আমাদেরকে মারার জন্য, বুঝতে পারলি? আমি এটাও খবর পেয়েছি ওই কালো কুকুরের বউ যুক্ত আছে, মানে ওই কালো কুকুরের বউ আমাদেরকে ফাঁসাবার জন্য জাল পেতেছে, বুঝতে পারলি? তাই সবাই সাবধানে থাক, ওদের জালে কেউ পা দিবি না, বুঝতে পারলি? ওই মানে আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। মানে কালো কুকুরের বউ এত ভালো মানে এরকম কাজ করতে পারে? হ্যাঁ না না এমএলএ সাহেব, আমি এটা বিশ্বাস করতে পারলাম না, কালো কুকুরের বউ এরকম কাজ করতে পারে না, ও খুব ভালো। তুই সালা এমন করে বলছিস যেন তোকে চিনিস বে। হ্যাঁ হামসাপার তোর আবার কোনো মোটামুটি নাই তো কালো করে বসাতে? হ্যাঁ দূর মানে তুমি সে কি উল্টো পাল্টা বলছো? হ্যাঁ আমি কি গান মারাতে কালো করে বসাতে করতে যাবো? হ্যাঁ তোকে বানা বিষয় নাই, তুই যে পাকান ভক্ত ছেলে বানা বাল, তাই তোকে আমি আগে থেকে সাবধান করে দিলাম। হ্যাঁ আরে না না বড় ভাই, ও তুমি চিন্তা করো না, আমি মানে মেয়ে দেখলে মানে 10 হাত দূরে থাকি, ঠিক আছে? মেয়ে সব প্রেম ভালোবাসা করি না, বুঝতে পারলে? ওই জবে থেকে প্রিয়ঙ্কা মাকে আমাকে ধোকা দিয়েছে, তবে থেকে আমার ভালোবাসাতে অ্যালার্জি আছে, অ্যালার্জি, বুঝতে পারলে? হ্যাঁ ওসব না করে ভালো, বুঝতে পারলি? ওই পাকারের নেশা খুব খারাপ নেশা, বুঝতে পারলি? একবার তাকে ধরবে তার জীবনটা পুরো ছাড়খাড় করে দিবে। ঠিক বলেছে বড় ভাই, ওসব মাকে বাজি না করে ভালো না। ওসব মাকে বাজি করার থেকে ভালো একটা কিনে ফেলা শ্যাম্পু করে হ্যান্ডেল মেরে ঘুমিয়ে যাওয়া। আবার দিনে 3 বার করে হ্যান্ডেল মাস, ঠিক আছে, কিন্তু মাকে বাজি করিস না। এ ফেন্দা কুকুর বাটা,
চল কেন তা গরম গরম ভাত খেলি গা, ভাত আর শুকটি শুনে রেখে দিচ্ছি, চল কেন হাফে থাকো। চ চ তুই ভাতটা খোলে আমি আসছি চ। তাহলে জীবনে শান্তি নাই বানা বাল। মুস্তফা যা যা তোর ভাত খেয়ে যা, আমিও ভাতটা খেলি। আজকে চলে আসবি ঠিক আছে, বেশি লেট করবি না। হ্যাঁ যা। বেশ ঠিক আছে বেশ। চবে চ ভাতটা খেতে চ। কি হলো কি বে হামসাফার, তুই খালি হাতে ফিরে গেলি? সে শালা ফালতু কই? বড় ভাই ফালতু পালিয়ে গেছে, ফালতু নাই। পালিয়ে গেছে মানে? হ্যাঁ পালিয়ে গিয়েছে মানে ওকে আমি রাস্তা দিয়ে নিয়ে আসছিলাম, আর সেই সময় ফুটো আর কালো কুকুর এসে আমাকে মেরে ফালতু করে পালিয়ে গেল। এছাড়া মানে হাতটা কিরকম ভেঙে দিয়েছে। তোর দ্বারা কিছু হবে না বে, ঝাঁটের বাল পোঙা চাল। ফুটোর কাছ থেকে মারকে চলে এলি শালা শিওরে বাচ্চা। আমি একা, ওরা দুজন আমি পারবো একা বানার বাল বালের মতন কথা বলা? ফুটোর আর কালো কুকুরে খুব বার বেড়েছে। হ্যাঁ ওই ফুটোকে আর কালো কুকুরকে একদিন এমন মার দেবো না, ও বুঝতে পারবে। ওকে আর গাড় ভেজি করতে হবে না বে। হ্যাঁ লোকের কাছ থেকে মারকে চলে এলো, পোঙার বাল গাড় ভেজি করছে। যে আমার লোক সেটা আমাকে বলতে ঘৃণা করছে। ছি তুই এমএলএ লোক, এই লোকের কাছে মারকে চলে এলি বোনা। ছি ছি ছি। কাজ কর, তুই এক গ্লাস পানির মধ্যে ডুবে মরে যা পোঙার বাল আমার। বলে সাহেব গাল দেবা না, এমনিতে আমার মন মেজাজ ভালো নাই। শালা হারামি সাদা কুকুরকে দেখে তুই কিছু শিখ। তোর বাপকে মেরে চলে এলো, কিন্তু সাদা কুকুর তুই কিছু বল, একে বল। এসে মানে পুরো বুকে একবারে গুলি মেরে দিয়েছে একবারে। তুই বাঁচবি না মরবি কে জানে। আবে দেখবে দেখ বুকের পাটা দেখ, একা বাড়ি গিয়ে মেরে চলে এলো, আর তুই মনে হয় মারকে চলে এলি। তোমরা যেমন তাই করো, আমি চললাম। এ যা যা, তুই বেশি বকাই না, তুই বাড়ি যা। সাদা কুকুর তুই দেখে আয় যা, ফুটের বাপ মরলো না বাঁচলো দেখে আয় যা। ও আমার বাঁচবে না, ও মরে যাবে। যা আমার মেরেছে না একবারে বুকে মেরেছে গুলিটা একবারে। ভাই হাসপাতালে এখন মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে। তবে তাও একবার দেখে আয় ঠিক আছে, আর না মরলে মুখে মারা ভরে মেরে দিবি। ঠিক আছে বলে সাহেব, ঠিক আছে ঠিক আছে, আমি তোরা আসছি। তোকে দেখছিস বে, তুইও যা। মানে আমি এবার কোথায় যাবো? হ্যাঁ তো যাবি মানে তুই যেখান থেকে পারে ফালতুকে ধরে আন ঠিক আছে, তাহলে তোর একদিন কি আমার একদিন, বুঝলিবি? ওরা ভাই ফালতু এখন একা লয়, এখন ফালতু ফুটো আর কালো কুকুর এক জোট হয়েছে। এখন ওদের তিনটে আটটা এক হয়েছে, একজনকে মারলে আরেকজনকে ব্যথা হবে। তাই নাকি? তাহলে ফালতুর গান মারবো আর ছেলে হবে ফুটোর। আমার নাম বটে এমএলএ বিকাশ দত্ত। হ্যাঁ তাহলে আমি এখন কি করে বলছো? তুই মনে হয় বাপের বাল ছেড়ে বোনার বাল আমার। যে করি হোক ওই ফালতুকে আর ফুটোকে ধরে আন, তারপর ওই কালো কুকুরকে আমি দেখিয়ে নেবো। বলছি বড় ভাই আমি আর খালি হাতে যাবো না, আমাকে একটা পিস্তল দাও, নাহলে ওরা আমাকে মেরে গান ভেঙে দেবে আবার। যা যা গুদাম ঘরে পড়ে আছে, একটা মেশিন গান নিয়ে লেগা যা। আর রাস্তায় যাকে দেখবি হয় ফুটো হোক ফালতু হোক কালো কুকুর হোক, পুরো বুকে মারবে গুলি বুঝলি। ওদের লাশ আমার জিনতে হলেও চলবে, মরা হলেও চলবে। এই তো এবার খেলা জমবে। হ্যাঁ যা যা, আদরে করিস না, কাজে লেগে পড়। ফুটো তোকে আমি ছাড়বো না। কালো কুকুর বাড়ি বাড়ি চল, রাতের এখানে বসে থাকবি শুধু। নাবে না এখন বাড়ি বাড়ি যাওয়া হবে না, গ্রামে যা হইচই চলছে বাপরে। তাছাড়া আমার মনে হয় ওই এমএলএ এখন আমাদেরকে খুঁজছে, বুঝতে পারলি। তাছাড়া আমরা যে হামসাফারকে কেলিয়েছি এতক্ষণ মনে হয় ও এমএলএ স্যারকে বল দিয়েছে। তো বললি আর না বললি তাতে আমার বাল ছিঁড়া গেল। এমএলএ বেশি গাড়ি পাজি করলে ওর গাড়ি দুবারই লাগিয়ে দেবো। হ্যাঁ তবে নাবে না, ব্যাপারটা বুঝতে পারছি না। আমাদের এখন ফ্যামিলি পরিবার আছে বুঝতে পারলি, আর ও সালা এমএলএ তার কেউ নাই, ওর সাথে একটা বউ পড়ে আছে। এবার আমরা এইভাবে গোডাউনে লুকে থাকলে আমাদের ফ্যামিলির লোককে না কিছু করে দেয়, ওইটাই ভয়। তাছাড়া আমাদের অনেক কোনো ভয় নাই। ঠিক বলেছিস কালো কুকুর, ওইটাই আমার প্রবলেম বুঝতে পারলি। ফ্যামিলির কথা ভেবে এতদিন আমি এমএলএ কিছু বলিনি, তাহলে ওর গান মেরে আমি তক্তা করতাম। ফুটো তুই যা বলিস বল, আমাদের এবার চিন্তা হচ্ছে মানে বাড়ির লেগে। ওই সালা এমএলএ শুয়ে বাচ্চা আমাদেরকে না পেলে আমার বাড়ির লোকজন দেখে না কিছু করে বসে। হ্যাঁ বে ওই চিন্তাটা আমার হচ্ছে বুঝতে পারলি। ফুটো ভাই তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলো। একে ফালতু তো এখানে দূর বাড়া, কি করে যে বলবো বাড়া কথাটা বুঝতে পারছি না। ফালতু কি হয়েছে কি? হ্যাঁ বল। ফালতু ভাই তোমার বাপকে ওই এমএলএ সাহেবের লোক গুলি মেরে দিয়েছে। আরে সর্বনাশ, কি বলছিস কি রে? কি বলছিস গুলি মেরে দিয়েছে এমএলএ? এমএলএ তোকে আমি ছাড়বো না। কে করে ঘটলো রে অঘটনটা? হ্যাঁ কে করে আমার ঘটবে? ওই এমএলএ লোকজন তোমাকে খুঁজছিল, তোমাকে না পেয়ে তোমার বাপকে গুলি মেরে পালিয়ে গেছে। এখন তোমার বাপ মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে হাসপাতালে। এখন ডাক্তার কিছু বলতে পারছে না মরবে না বাঁচবে। সর্বনাশ, এমএলএ তোর এবার দিন ঘনিয়ে এসেছে। হ্যাঁ এবার আসল যুদ্ধ শুরু হয়ে গেছে, হয়তো তুই জিতবি নাহলে আমি জিতবো। ফুটো কাঁদিস না, ওট ওট ওট। এই সময়টা আমাদেরকে ভেঙে পড়লে চলবে না, এই সময়টা আমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে বুঝতে পারলি। তুই চিন্তা করিস না, নান্দু কাকা কিচ্ছু হবে না। কালো কাকু মাথা যে আমার ঠান্ডা হচ্ছে না রে। ওই এমএলএ বেকার হতে সাহস তো কম নাই, ও আমার আমাকে গুলি করলো। এবার দেখ কালো কুকুর আমি কি করি। হ্যাঁ এই কালো কুকুর মাথা ঠান্ডা কর। আগের মাথায় কোনো ডিসিশন নিলে চলবে না বুঝলি, ঠান্ডা মাথায় ভাবতে কি করতে হবে। আমাদেরকেও এমএলএ এমন জায়গায় আঘাত করতে হবে যাতে এমএলএ পুরো শেষ হয়ে যায়। আঘাত? ওর বুককে আমি ফাল দিয়ে চাষ করবো। বলছি ফুটো ভাই তুমি একবার চলো হাসপাতালে, তোমার আব্বাকে দেখে আসবা। তোমার আব্বা এখন কোনো কথাবার্তা বলতে পারছি না। যাও যাও একবার লাশ দেখা দেখে নাও, তারপরে কি যে হবে কেউ কিছু বলতে পারছি না। ফুটো যাবে যা, ফালতু ঠিকই বলছে, তোর আব্বাকে দেখে আয় যা। বেশ তাহলে আমি গেছি, তো এখন বস। হ্যাঁ আর বলছি বাড়ি গেলে আমার জন্য চাটি ভাত নিয়ে আসবি ঠিক আছে? সে সকাল থেকে কিছু খাইনি, খুব ভোগ লেগেছে মারা। বেশ বেশ নিয়ে আসবো এখানে বস। ফালতু চ চ দেখে আসি চ। কোন হাসপাতাল আছে? হ্যাঁ ওই তো ওই পাকানপুরে নার্সিং হোমে ভর্তি আছে, চলো।
হ্যাঁ হ্যাঁ, চ চ। এ তো বড় ব্যাপার খুব সিরিয়াস দেখছি। হ্যাঁ, ফুটোর বাপে গুলি করলো, হ্যাঁ এমএলএ লোকজন। আমার মাথায় একটা গাঁড় ফাটা আইডিয়া এসে, এবার এমএলএ হবে জব্দ। তোমার এই সর্বনাশে করলে তোর গাঁড় আমি ভেঙেই দিব। তোকে আর কিছু করতে হবে না, বাঙার বাল। আমার তো বাড়ি যা, বাড়ি যা। যখন কিছু করা তখন করতে পারিস না, এখন গান মারাতে এসছে। এই সব হচ্ছে ওই সুরের বাচ্চা ফুটোর লেগে। বাঙার বাল, ছেলে একটা জন্ম দিয়েছে বটে, যবে থেকে জন্ম দিয়েছি তবে থেকে মনে হয় আমি একটা অপরাধী। বাঙার বাল, আজকে ওই ছেলের জন্য আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। ময়ূর বকি বাঁচবো তা আমরা কিছু বলতে পারছি না ডাক্তারে। ওটা কি বড় আমার বাচ্চা না সুরের বাচ্চা কে জানে। বাবা কে হয়েছে কি? বাপের বাল হচ্ছে বে সুরের বাচ্চা। দেখতে পাচ্ছি না বাঙার বাল, হাসপাতালে গাঁড় উল্টে পড়ে আছে। আবার জিজ্ঞেস করছি কি হয়েছে, চোখে কি বাড়া ঢুকেছে নাকি? হ্যাঁ বাবা তুমি শুধু একবার বলে কাজটাকে করেছে, তারপর আমি দেখছি, তার আমি পিচ্ছে কেটে আচার দেবো। হ্যাঁ বে তোকে আর গান মস্তি করতে হয় না, যা। তোর জন্য আমার এই অবস্থা বাঙার বাল। তোর জন্য আজকে আমাদের জীবন দায় হয়ে গেছে বাঙার বাল। ওকে বড় ছেলে বলতে আমার লজ্জা লাগছে বাঙার বাল। ছি 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 ছি, এসব দেখে তো আমার মাথা কাজ করছে না। হ্যাঁ বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, যে তোমার এই কাজ করেছে তাকে আমি ছাড়বো না, তাকে আমি শিলে বাঁধবো। বাড়ার হল তো ছেলে কোথায় যখন আমাকে মারে? হ্যাঁ বাড়া হল হাসপাতালে এসে গান পাকাম করছিস? হ্যাঁ আমি আর কালো কুকুর গোডাউনে বসেছিলাম, আর সেই সময় ফালতু এসে আমাকে খবরটা দিল যে তোমার বাবাকে গুলি করে দিয়েছে এমএলএ লোকজন। তাই আমি ছুটতে ছুটতে এলাম তোমার কাছে। তুই বাচ্চা, আমি মরে গেলে আসিস বে? বাড়া হল আমার। তো একটা কথা বলতে পারা, তোকে যে 1 বিঘা জমি বিক্রি করতে আমি বন্দুক কিনলাম, মেশিন গান কিনলাম, বম কিনলাম, সেগুলো কই? বাড়া বাল, সেগুলো তো একটাও নেই। হ্যাঁ কোথায় গেল সেগুলো? সেগুলো আর নেই বাবা, সেগুলো শেষ হয়ে গেছে। তুই বাচ্চা শেষ হয়ে গেছে মানে? হ্যাঁ ওরাই করে খাবার দিলি নাকি শেষ হবে? হ্যাঁ শেষ হয়ে গেছে মানে আমার কাছে টাকা ছিল না, তাই আমি সেগুলোকে ভাঙড়িতে বিক্রি করে বেড়ে খেয়েছি। বাকি যেগুলো ছিল সেগুলো তোমার নাতি ভাগ্নিবালাকে দিয়ে আচার খেয়েছে, আচার। পাকান বেগম, ফুটোকে এখান থেকে পালাইতে বল। আমার মাথা গরম হয়ে গেলে বাঙার বালটা এখানে মেরে ফেল দেবো। হ্যাঁ তুই বাচ্চা, তোকে আমি মেশিন গান বম কিনে দিলাম এমএলএর সাথে লড়াই করি বলে, আর তুই সেগুলোকে বেঁচে বিড়ি খেয়েছিস? হ্যাঁ মানুষ না কি রে? হ্যাঁ তাহলে বাড়া বাড়া করে বেড়ে খাবো? হ্যাঁ তোমার কাছে সেদিনকে 10 টাকা চালাম, তুমি দিলা না, তার জন্য বাড়া বিক্রি করে বেড়ে খেলেছি তুমি গান মারাওগা। দুধ মারানি ভাই, তো এখান থেকে পালানো তোর খবর আছে, ফুটো বলে দিলাম তোকে। এ বাড়া তোমাকে উঠতে হবে না, তুমি সাহস এ মাকে বুঝা রেখে বুঝা আগে। তুমি এখন রেস করো, তোমার শরীরে এখন রেস দরকার। এসব গোষ্ঠীর গান মারি চুদির ভাই, তোমার 1 বিঘা জমিটার গান মারলি। হ্যাঁ সবই তো বাড়া তোমার জন্য হলো, তুমি যদি আজকে আমাকে বিড়ি খাওয়া টাকা দিতে তাহলে হতো না। তুই রে বাচ্চা, তোর এত বড় সাহস? বাবা তুমি বেড়ে চাও, তুমি উঠে না, তোমাকে ডাক্তার মানা করেছে উঠতে, তুমি এখন রেস্ট করো। মারানি ভাই রেস তো এবার তুই করবি, দাঁড়া। দুধ মারি ভাই, ওরে বাবা গো, ভাগ শালা এখান থেকে ভাগ, তোর মুখটা আমি দেখতে চাই না, যা। এ বাড়া পালাই পালাই বাড়া গান ভেঙে দিবা রে। জমা এ জমা, বাইরে বেরায় বাইরে, কোথায় আছিস? কে বাড়া ডাকছি শুনতে পাচ্ছি না? হ্যাঁ কানে কি বাড়া ভাড়া ঢুকেছে নাকি? হ্যাঁ আমরা তো বাইরে যাব না, আমরা বাইরে গেলে এমএলএ সাহেবের লোকজন আমাদেরকে ধরে মারছে। কে মারবে কে মারবে? হ্যাঁ কারো তো সাহস হয়েছে? হ্যাঁ কেন তুমি জানো না কে মারবে? ও সরে বাচ্চা এমএলএ কে মারবে। তুমি এতক্ষণ ছিলে কোথায়? কোথায় ফোন মারাচ্ছিলে? এমএলএ লোকজন এসে বাবাকে গুলি মেরে দিয়ে চলে গেল। এ আমি আর কালো কুকুর গোডাউনে বসেছিলাম, যে আমি খবরটা পেলাম সে আমি চলে এলাম এদিকে। আমি সোজা হাসপাতাল থেকে আসছি, বাবা এখন ভালো আছে আমি দেখে এলাম। তুই এক কাজ কর, তুই 4টি মুড়ি আর চিনি পাক করে দে, আমি গোডাউনে নিয়ে যাবো। গোডাউনে কালো কুকুর আর ফালতু বসে আছে, সে সকাল থেকে কিছু খাইনি মারা, যা যা তাড়াতাড়ি কর। এবে এখানে শোন, কি হয়েছে কি বলো? বাপের বাড়ি ছিবে শিউরে বাচ্চা। হ্যাঁ বাবাকে যখন এমএলএ লোক গুলি করে তুই তখন কি বাল ছিলিস? হ্যাঁ তোর সারা কিছু করতে পারিনি? হ্যাঁ বল, বাপের বাল করবে নাকি? হ্যাঁ বাড়া একটা বন্দুক নেই ফন্দুক নেই মরার বাল, চুপচাপ ঘর থেকে দেখছিলাম মরার বাল, ভয়ে বাইরে বেরানি। হ্যাঁ আমি বাইরে বেরালে আমাকে গুলি করতো মরার বাল। হ্যাঁ যা দেখছি মানে বন্দুককে বিচ্ছি মানে অনেক ভুল করেছিল মানে। আবে বন্দুক ফন্দুক মানে একটাও নাই নেবে। হ্যাঁ একটা বন্দুক ছিল, ওইটা আমি কালকে বিক্রি করে আচার খেলেছি। পুরো মারা তোর কাছ থেকে কি আশা করবো? তো তোমার আমারই ছেলে মারা। কেন বাড়া কি হয়েছে কি বাড়া? হ্যাঁ কিছু হয়নি কিছু হয়নি বাড়া, আমারই কপালটা পুরা মরার বাল, আজকে কপালের দোষে বাল বালছি কষে। এ যা যা তো করে যা করে যা, তুই বাড়া বাইরে বেরাস না। হ্যাঁ ওই এমএলএ লোকজন এখন আমাকে পাগলের মতন খুঁজছে, যেখানে পাবে সেখানে আমাকে গুলি করে দিবে। তাই তোরা কে বাড়ি থেকে বেরাস না, ঠিক আছে? আমি একটা কিছু করছি তারপর দেখছি এমএলএ কে, ততক্ষণ তোরা কে বাইরে বেরোবে না, যা যা ঘরে দরজা লাগে বসে থাকা, যা। শালা এমএলএ কিছু একটা করতে হবে, নাহলে ও যা বাইরে বেরিয়েছে না। তো বন্ধুরা ভিডিওটি এইটুকু ছিল, ভিডিও নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওর মধ্যে 1000 লাইক কমপ্লিট করে দিন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ